তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। আর আজকে তোমরা যেরকমটা ভালো করে জানো যে আজকে থেকে কিন্তু আই লিগ শুরু হওয়ার কথা আছে। যেখানে কিন্তু ফার্স্ট ম্যাচ, যেখানে কিন্তু দুটো ডবল হেডার আছে। তো সেই আই লিগ ম্যাচগুলো কি হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এখনো অব্দি জল্পনা আছে। বাট আজকে যেহেতু ইন্টারকাশির তরফ থেকে কিন্তু তোমার ম্যাচ আপডেট দিয়ে দিয়েছে যে এসসি ব্যাঙ্গালোর এফসির সঙ্গে কিন্তু খেলা আছে আজকে 7:30 থেকে, মানে 7টা থেকে তোমার কল্যাণী স্টেডিয়ামে। তো সেখান থেকে তোমরা ভালো করে জানো যে আজকের ম্যাচটা কেন, মানে হয়তো হতেও পারে না হতে পারে, সেটা তোমাদের বলে দিই। তো একটা লাইভ টেলিকাস্ট নিয়ে কিন্তু একটা সমস্যা চলছিল সবকটা আই লিগের দলের সঙ্গে। কেন কিনা সবকটা আই লিগের দল কিন্তু বলছিল যেন সোনি তাদের যেন ব্রডকাস্টার হয়। তো সেই কারণে কিন্তু সবকটা দল কিন্তু এটা চাইছে যতক্ষণ না আমাদের কনফার্মেশন আসছে যে সোনি আমাদের অফিসিয়াল ব্রডকাস্টার, তো ততক্ষণ আমরা কিন্তু ম্যাচ খেলবো না। তো সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা উঠে আসছে যে আদৌ ম্যাচ হবে কি হবে না। বাট আপাতত ইন্টারকাশির তরফ থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে তারা কিন্তু খেলতে নামতে চলেছে এসসি ব্যাঙ্গালুরু এফসি সঙ্গে তোমার কল্যাণী স্টেডিয়ামে। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের অবশ্যই দেবো। বাট আজকে থেকে কিন্তু আই লিগ শুরু হবে, এরকমটাই কিন্তু আপডেট আছে। তো এখন দেখা যাক কি হয়। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে, তোমরা ভালো করে জানো যে আমাদের গতকাল মানে কালকের কিন্তু আমাদের ম্যাচ আছে। আমাদের মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি। তো 23 তারিখ, তো আমাদের সল্টলেক স্টেডিয়ামে, মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30 থেকে। এবং কালকের ম্যাচে কিন্তু তোমরা ভালো করে জানো যে আশিস রায় কিন্তু খেলবে না। এবং আশিস রায় কিন্তু প্রায় 10 দিন পর কিন্তু ব্যাক করে মাঠে, কেন কিনা তার ইনজুরির কারণে হ্যামস্ট্রিংয়ে একটা টান পড়েছিল। আর এছাড়াও আর একটা প্লেয়ার আছে যার কিন্তু এখনো বলতে পারো শিওরিটি নেই যে কালকে খেলবে কি খেলবে না। পুরোপুরি ধরতেই পারো ভাই সেই প্লেয়ারটি খেলবে না, কেন কিনা টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিসও করেনি সেই প্লেয়ারটি। তার নাম হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। হ্যাঁ বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আমরা দেখেছি যে চোটের কারণে কিন্তু সে সাইড লাইনে প্র্যাকটিস করছিল, রিহ্যাব সারছিল। এবং আমরা এই কদিন ধরে দেখছি মেন টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করছিল না গ্রেগ স্টুয়ার্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটাই আপডেট জানা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কালকের ম্যাচে হয়তো নাও থাকতে পারে, এরকমটাই কিন্তু সম্ভাবনা আছে। আর আর অপর দিকে কিন্তু আশিস রায়ও থাকবে না। তো বুঝতেই পারছো ভাই, একটা রাইট ব্যাক এবং আমাদের অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু একটু কমজোরি হয়ে গেল কালকের ম্যাচের জন্য। কিন্তু এখনো মোহনবাগানের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দিমিত্রি পেট্রাটাস আছে, তারপরে আমাদের ডিফেন্স লাইনে কিন্তু আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তারাও কিন্তু কালকের ম্যাচে সুযোগ পাবে। এবং দেখা যাক কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালে অবশ্যই আমি আপডেট দেবো তোমাদের। বাট কালকের কিন্তু আই গেস তোমাদের সঙ্গে আমি লাইভ ওয়াচ অ্যালং করতেও পারি, না করতে পারি, কেন কিনা কালকে কিন্তু একটা কাজ পড়ে গেছে। তো যদি লাইভ যদি কালকে না আসি তাহলে কিন্তু অবশ্যই ভাই পোস্ট ম্যাচ অ্যানালাইসিস তো অবশ্যই আসবে। তো কালকে কিন্তু জয়েন করতে পারো না। আর দেখা যাক কি হয় কালকে ম্যাচ নিয়ে, তো কালকেরই ডিসকাশন হবে। আর তোমাদের কি মতামত যে কালকে ম্যাচে কি হতে পারে, প্রেডিকশন কি তোমাদের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। চলো বন্ধুরা, এটা দেখা হচ্ছে আজকে এইটুকুনি ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো টাটা।